বৃষ্টি দেখতে পাচ্ছ, বাইরে পড়ছে বৃষ্টি। বৃষ্টির জন্য দেখো আমরা কত মাছ স্টক করে রেখেছি। দেখো হলো দেখো, কার কার লাগবে ইলিশ মাছ শিগগিরই কমেন্ট করো। কত করে গো? 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো। এগুলো ওয়েট প্রায় 800 900, দেখতে পাচ্ছ? 900 হবে না, 800 700। দেখো পুরো ডিপ ভর্তি মাছ আছে। মাছটা সারানো কমপ্লিট আছে, এবার টাটা দেখো। গঙ্গার ফ্রেশ উইশ। মাছটা দেখুন, ভালো চারিদিকে বরফ জমে গেছে একটু ভেতরে, কিন্তু একদম যত বরফ কাটবে তত সাদা হবে, ঠিক আছে? দেখো মাছটা বন্ধুরা, এবার ওরকম ভাবে কাটো, লম্বা ভাবে, যেভাবে ওই 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 কেটেছিল না মাছটা। হ্যাঁ, এই যে ইলিশ মাছ, আজকে ইলিশ মাছটা হবে জিরে বাটা দিয়ে, কোনো সর্ষে ফর্ষে দেবো না। 1 2 3 4 5 6 7 7 পিস হয়েছে মাছটা, আর এদিকে হচ্ছে 2 পিস মাথা। হ্যালো, দেখো কালকে তো আমি ছিলাম না, কালকে আমার বর আর আমার ছেলে ভিডিও করেছে, তাই ভাবলাম তোমরা কি আমাকে আবার মিস করছো নাকি, তাই আজকে আবার চলে এসেছি। ঠিক আছে, আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও না, বাইরে তো দেখালাম বৃষ্টি পড়ছে আর কত মাছ, ইলিশ মাছ দেখালাম, আর সাথে সেই ইলিশ মাছ রান্না করে নিয়ে এসেছি পাতলা পাতলা জিরে আর আদা বাটা দিয়ে। ঠিক আছে, নর্মাল জিরে আদা বাটা দিয়ে পাতলা পাতলা হালকা হালকা খাবার। আর রয়েছে এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর এই দেখো এটা হচ্ছে কাঁঠালের বীজ, এখানে রয়েছে কি শাক, এটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া ইলিশ মাছের মাথা দিয়ে, দারুণ কিন্তু, মানে রসটা ভেতরে গেলে ওটা তো হ্যাঁ, ওর পাতাও রয়েছে ইলিশ মাছ, আর ওদিকে রয়েছে মিষ্টি, 1 2 3 4 5 6 রকমের মিষ্টি আছে। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করি। তার আগেই বলো আর ডি আর চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক ওয়েলকাম। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো স্টার্ট করো। তাহলে প্রথমে কুলেখাড়া আমি ইলিশ খাবো না, মাছের মাথা দিয়ে আমি খাবো না কুলেখাড়া, একটু রস একটু খেতে হয়, একটু নাও, অল্প দাও। রসটা গেলেই অনেকটা। অল্প বলেছি, একদম অল্পই দিয়েছি। না এবার একটু ইয়ে দেবো না, শাকটা দেবো, মাথাটা দাও না, তাহলে হবে। এবার ও জানিয়েছে নিয়েছে, বাজারটা আমি নিয়ে নিলাম, মানে এগুলো নষ্ট করার জিনিস না। এই বেটা এখান থেকে সরিয়ে দাও, মুখের সামনে রেখো। এর এক কথা নষ্ট করা মানে খেতে ভালো হয়েছে। বাটিটা একটু এইখানটা রাখো না, কাঁটাগুলো রাখি। এখানে রাখা যাবে না, এখানে থাক। আগে রসই খাবো, শাক খাবো না। টেস্ট হয়েছে। আগের দিনে একবার মানে মাঝে একবার আমি বানিয়েছিলাম, মনে আছে কিনা যায় না, কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আস্তে আস্তে একটু শাকবো।
চালটাও ভালো। এই নাও, এবার এখানেই থাক। এবার নেব ডাটা চচ্চড়ি, চিংড়ি মাছ, কাঁঠালের বীজ, এই ডাটা, এটাকে কি ডাটা বলে? এই ডাটাটা কি বলে? নিজেই রাখো, নিজেই ফেলো। আচ্ছা, খুব ওটা ভালো হয়েছে, এটা তো খুব দারুণ হয়েছে। পরান জুড়ে হয়ে গেল। যতই যায় এটা কিন্তু বাসি তরকারি। হ্যাঁ, কালকে খেয়েছিলাম আমরা। আগে খেয়েছিল, ওরা ছিল, এত দারুণ হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে কাঁঠালের বীজটা, বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে একটা বৃষ্টি হচ্ছে। এবারে নেব ইলিশ মাছ, কিন্তু বলছি দেখুন আগে ইলিশ মাছটা, দেখালাম তো এরকম স্টোর করা রাখার হচ্ছে ইলিশ মাছ। এটা হচ্ছে জিরে আর আদা বাটার ঝোল। এই ঝোলটা খেলে ইলিশ মাছের আপনার পায়ে মানে কোনো পেটে কোনো সমস্যা হবে না। আমি খালি ঝোলটা দিয়েই খাবো, কারণ ইলিশ মাছ আমি খাবো না। আমার কালকে পেটটা ছুটে ছিল, ঠিক আছে, ইলিশ মাছ খেলে আজকে আমার পেটটা আবার ছুটে যাবে। ও ইলিশ মাছ দরকার হয় ঘুমোয় গামছা করে খাবো। ভালো হচ্ছে আমাদের ব্লগটা, ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। ভালো লাগছে। যাদের পেটে একদম খিদে নেই, মানে খেতেই চায় না, আমাদের বাড়িতে একবার ঘুরে যান, খাওয়া কাকে বলে।
আহা এইটাই আছে সেই বাচ্চাই খাওয়া। বাহ, এক পিস দেবো ইলিশ মাছ, ছোট থেকে এক পিস দেবো। না না, আরে জিরে আদা বাটা, চিড়ে আদা বাটা। তোমার টাটা। সেই ব্যাপার, ও ইলিশ মাছ খেতে চাচ্ছে না আজকে, পেটটা যেহেতু ভালো নেই, কিন্তু আমি একটু মিষ্টি থেকে একটু দূরেই থাকি। হুম, হ্যাঁ ঠিক আছে, যত ঝাল মশলা দেবে খেয়ে নেবো। মিষ্টি সাজিয়ে দিচ্ছি, ইলিশ মাছ খেয়ে মিষ্টি খেতে হবে না। তুমি বললে তো আর খাবো না, আমার সুন্দর একটা ফিগারটা, এটাকে তো মেনটেন করে রাখতে হবে না। বাবা সুন্দর ফিগার। ওপরে পূর্ণিমার চাপ তো রয়েছে, দারুণ লাগছে খেতে। আমার দেখুন ভাতও শেষ হয়ে গেছে, আর ও তো খাচ্ছে ইলিশ মাছ দিয়ে। এটা মানে গঙ্গার একদম টাটকা ফ্রেশ ইলিশ মাছ। তাহলে ও খাক, তুমি খাও, আমি উঠে যাই। হুম, আমি তো মাছ খাবো না, তোর খাওয়াটাই দেখতে থাকুন, ঠিক আছে? আজকে কিন্তু চ্যালেঞ্জ করে দিতে যেত, আজকে কিন্তু রাতেই খাওয়া গেছিল। বোকা বলে না। আমি তো দারুণ ছিলাম, আপনারা বাড়িতে খাবেন। আর শেষ কথা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠিক আছে? টাটা।